কি গরম পড়েছে। ওহ, শরীর আর বইছে না। এই এই বুড়ো বয়সে আর কত টানবো? হ্যাঁ, আর আর আমারই কপালে এক ছেলে জুটেছে বটে। সারা দিন শুধু খায় আর ঘুমায়। খোকা, খোকা কই বৌমা? কোথায় কোথায় সেই কুড়েটা? তেনার তো ওঠার কোনো নামগন্ধই নেই বাবা। সেই কখন থেকে ডাকছি আমি। কপাল করে একটা ছেলে পেয়েছি বটে, বুঝলে বৌমা। আমি সকাল থেকে খেটে খেটে মরছি, আর তিনি লাট সাহেবের মতো ঘুমিয়ে যাচ্ছে। কোনো কুটোটিও নাড়েন না। কি গো শুনছো? আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। হতচ্ছাড়া, এই তোর উঠার সময় হলো? তোর কি কোনো কাজ নেই? এরকম করে আর কতদিন চলবে? হ্যাঁ, দেখ, তোমার সে এক কথা, ঘুম থেকে উঠতে না উঠতেই শুরু করে দিলে তো। কোনো দিন তো কাজ করতে যাস না, সারাদিন খেয়ে যা। দেখ, হায় ভগবান, আমার মরণ হয় না কেন? আমাকেও তুলে নাও, আমি যে আর পারছি না। এই অচল ছেলেটাকে একটু চালিয়ে দাও। হায় ভগবান, এই ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও। খোকা, ও খোকা, খোকা, হ্যাঁ বাবা বলো। তোকে তোকে একটা কথা বলার ছিল। বলো বাবা বলো। আমার শরীর খুব খারাপ, খুব খারাপ। আমার মনে হচ্ছে আর বেশি আয়ু নেই রে। তাই তাই যাবার আগে তোকে একটা গোপন কথা বলে যায়। কি গোপন কথা? আমার আমার সারা জীবনের সঞ্চয় করা কিছু সোনা আমি একটা বিশেষ জায়গায় জমিয়ে রেখেছি। কোথায় জমিয়ে রেখেছো বাবা? আমার আর বেশিক্ষণ আয়ু নেই, তাই তোকে সব বলে যেতে চাই, সব বলে যেতে চাই। ভনিতা না করে তাড়াতাড়ি বলো না। আমাদের আমাদের যে চাষের জমি আছে, তার নিচে তার নিচে বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। তোমায় গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খুঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। আরে বাবা, তুমি একটু গিয়েই দেখো না। যদি কথাটা সত্যি হয়, আমাদের তো ভাগ্য খুলে যাবে গো। দূর, ওইসব মিথ্যে কথা। সোনা দানা কিচ্ছু নেই আমাদের জমিতে। আচ্ছা, বাবার কাছে এত টাকা কোথা থেকে এলো? তা বলি, না গেলে কি করে জানবে? তুমি কি জ্যোতিষী যে ঘরে বসেই সব জেনে যাবে? দেখ, কি গো, একটু যাও না জমিতে। দূর, ভালো লাগছে না, আমার পায়ে খুব ব্যথা। আজ নয়, অন্যদিন যাব। তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। সোনা যদি পাও, তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন, তখন চেষ্টা করে দেখতে দোষ কি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি দুজন মজুর লাগিয়ে দিয়ে আসি।
ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, তুমিও কোদাল নিয়ে যাও। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? ঠিকই বলেছ। ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তালটা সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। তাহলে কি পাবো না? না, আজ যখন এসেছি তখন পুরো জমি খুঁড়েই যাব। ধ্যাট, আমি জানতাম এরকম কোনো সোনা দানা নেই। আমি জানতাম। কি গো, তুমি এসে গেছো? তা কিছু পেলে গো? ঘোড়ার ডিম পেয়েছি। বাবা বলেছে কোথায় রেখে গেছে? হ্যাঁ, বাবা বললেন তো, বললেন জমিতেই আছে। কেন, তুমিও তো ছিলে তখন। আমি জানতাম যে কিচ্ছু নেই। পুরো 5 বিঘা জমি খুঁড়ে ফেলেছি, কিচ্ছু পাইনি। বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, মিছিমিছি আমায় খাটিয়ে মারলো। কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। আর কদিন পরেই বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন। কি সুন্দর সোনার ফসল হতো আমাদের। না, আমি চাষ করব না। আমার ওসব ভালো লাগে না। একবার তোমার কথা শুনেছি, আর শুনবো না। আচ্ছা, এটাই বরং শেষবার। তুমি তো চাষের শক্ত কাজটা করেই ফেলেছো। ধান রুয়ে দিয়ে পরিচর্যা করলেই তো হবে। আমিও তোমার সাথে কাজ করব, দেখি না কি হয়। আচ্ছা, ঠিক আছে। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে। বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামল। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। সত্যি জমিতে যে এত ভালো ফসল ফলে তাই প্রথম জানলাম। যাও, ফসল কেটে হাটে বিক্রি করে এসো, অনেক টাকা পাবো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না।